মসজিদে কুবা। আমার পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদে কুবা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ হিসেবে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি এই কুবা স্থানটাতে 10 দিনের মতো অবস্থান করেছিলেন। তার অবস্থানরত সময়ে তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনা করেন। এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনার সময় কিবলার দিকে যে পাথরটি প্রথম বসানো হয়, সেই পাথরটি বসানো হচ্ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাতে। এই মসজিদটা মর্যাদার দিক থেকে চতুর্থ স্থানে অবস্থান করছে। প্রথমে যে মসজিদটা অবস্থান করছে সেটা হচ্ছে মসজিদুল হারাম। দ্বিতীয়ত যে মসজিদটা অবস্থান করছে সেটা হচ্ছে মসজিদে নববী। তৃতীয় স্থানে যে মসজিদটা অবস্থান করেছে সেটা হচ্ছে মসজিদুল আল আকসা। চতুর্থ নম্বর যে মসজিদটি অবস্থান করছে সেটা হচ্ছে মসজিদুল কুবা। মসজিদুল কুবা এতটাই গুরুত্বপূর্ণ ও এতটাই ফজিলতপূর্ণ একটা মসজিদ, এতটাই মর্যাদা সম্পন্ন একটা মসজিদ, যে মসজিদে আপনি যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনি এক উমরা সম পরিমাণ সওয়াব পাবেন।